হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখো, একটা নতুন রান্নার আইটেম নিয়ে চলে এসেছি। তো এই রান্নাটা কিন্তু খুব স্পেশালের থেকে বড় কথা, এই রান্না নিয়ে একটা হিস্ট্রি আছে, সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। দেখো, প্রথমে কিন্তু কাটাপোনা মাছগুলো ভেজে নেব। আর এটা যেহেতু আলু দিয়ে আর পটল দিয়ে করব, ওই জন্য সেটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এরপরে আমি কি করব, কড়াটা বসিয়ে দিয়ে কিন্তু পটলটাকে ভাজতে হবে ভালো করে। আর এতে মশলা বলতে দেবো হচ্ছে, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। তো চলো তাহলে পটলগুলো আগে ভেজে নিই। আর এতদিন ভিডিও দিতেও পারিনি, তারও একটা আলাদা কারণ ছিল। আমার মানে ডোডোর খুব শরীরটা খারাপ ছিল, তো তার জন্য হসপিটাল বাড়ি করতে করতেই না, মানে এখন ভিডিওটা আমার করে ওঠা হয়নি। আমি জানি না যারা ভিডিও করে কীভাবে তার মানে বাচ্চার শরীর খারাপ থাকলেও সেইটাও ভিডিওতে দেখায়। তো আমি এই জায়গা থেকে রিয়েলাইজ করলাম যে অসম্ভব আমার পক্ষে, কারণ যখন সন্তানের শরীরটা খারাপ থাকে বা কিছু হয়, তখন আদার্স কিচ্ছু করার মুহূর্তও থাকে না। তো দেখো, এখানে শুধু মাছ নয়, সাথে কিন্তু মাছের ডিমও আছে, যেটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। তো চলো তাহলে রান্নাটা দেখা যাক। তো এইবারে কিন্তু দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভালো কিন্তু একটু কষিয়ে কষিয়ে রান্না করব। তো এই রান্নাটা না, যখন ডোডো আমার পেটে মানে হয়ে গিয়েছিলো, হসপিটালে ভর্তি ছিলাম, তখন আমার কাকা একবার রান্না করে কী বলে দিদিভাইকে খাবার দিয়েছিল। মানে যেহেতু ওখান থেকেই খাবারটা ওর আসতো, তো একবার এরকম রান্না করে দিয়েছিল। সেই রান্নার কথাটা মনে পড়ে গেল, যখন কাটাপোনা মাছ দেখলো আর পটল দেখলো, তখন দিদিভাই বললো যে কাকার মতো করে একটু খাওয়া না। বাট কাকার মতো তো আমি পুরোপুরি পারফেক্ট পাবো না, বাট যতটা পারবো ততটা আমি চেষ্টা করতে পারি, তাই না? ওই জন্য বললাম চলো তাহলে, সেম টু সেম না হলেও কিন্তু দেখতে ওরকম হয়তো হতে পারে, কারণ আমার বাপের বাড়িতে রান্না মানে তেল মশলাটা একটু বেশিই যায়, তেলটা ভাসে। তো ওই জন্য দেখো, তো আমিও কিন্তু ওরকমই করার চেষ্টা করেছি। তো দেখো, এখানে মশলা বলতে লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি। তো ভালো করে কিন্তু তেল দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখতে হচ্ছে আমি একটু কিন্তু মানে রেড পাউডারটা দিয়েছি আর কি, লঙ্কা গুঁড়োর, কাশ্মীরি লঙ্কাটা। আর এখানে পটল দিয়ে আলু দিয়ে বেশ করে একটু কষিয়ে টষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে, তখনই কিন্তু আমি এখানে জল ঢেলে দেবো। আর একটা কথা বলি, ডোডো বললাম বলে তোমরা আবার ভেবো না যে ওটা আবার খেয়ে আমার স্বাক্ষর নামই ডোডো। অ্যাকচুয়ালি মানে যেটা যখন মুখে আসে না, সেটাই বলা হয়ে যায়। তো ওর তো একটা নাম না, ওর অনেক কটা নাম। বাড়ির ডাক নাম ডোডো, মানে প্রত্যেকেই ওকে ডোডো বলেই ডাকে, বাট আমি শুধু ওকে সাক্ষ্য বলে রাখি। আদার্স এই হচ্ছে। তো দেখো, এখানে আমার কষানো হয়ে গেছে, তো এখানে আমি জলও ঢেলে দিয়েছি। তো এটা আমার ফুটবে, তার মধ্যে আমি কিন্তু আবার ঘুরে আসবো। আর অ্যাকচুয়ালি আমার ছেলেটার না শরীরটা ভালোই খারাপ হয়ে গিয়েছিলো, ওই জন্য কতদিন একদম ভিডিও টিডিও কিচ্ছু দেওয়া হয়নি। তো দেখো, এখানে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আমার হয়ে গেছে। তো এরপর আমি কিন্তু মাছটা আর মাছের ডিমগুলো দিয়ে একটু কিন্তু ফুটিয়ে নেব। তো তারপরেই আমার হয়ে যাবে রান্না রেডি। তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ আসবে, চেষ্টা করব। বাট বিশ্বাস, মানে এমন পরিস্থিতি আসে না, তখন না ভিডিওর কথাটা মাথায় আসে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। আর দেখো, এখানে রান্নাটাও করছে, এখানে কিন্তু সাক্ষ্যও কিন্তু দেখছে যে মাম্মাম ঠিকঠাক রান্নাটা করছে কি না। তো ওর তো একা রান্না দেখতে বলো, ওর যে কোনো কাজ দেখতে না ও খুব ভালোবাসে, যে কেউ যদি কোনো কাজ করে ওটা দেখতে খুব ভালোবাসে। তো দেখেছো তো, আমার সাক্ষ্য কিন্তু এখন ভালো আছে। আর এই যে দেখো, এখানে রান্নাটা কিন্তু আমার রেডি। তো কীরকম দেখতে লাগছে অবশ্যই জানিও, কিন্তু জানি কাকার মতো হয়নি পারফেক্ট, বাট চেষ্টা করেছি। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আমার ফ্যামিলিতে জয়েন্ট করো। টাটা।